সত্যি সত্যি আমি মানে অসুস্থ মানুষ, যদিও আমার বক্তব্যে আপনারা তা পাননি। এই মাইকেল তোর ধন্যবাদ। তুই একটু লাড়াছাড়া না করলে আমি তো আজই করতে পারতাম না। অত নিষ্ঠুর দেখছে, তাও হাসে না। ওরা খাবার দেন নেই নাকি? ওরা খাবার না দিলে খিচুড়ি 2 পটলা দিবে। ধন্যবাদ। ওই যে মাইকটা হাত দিচ্ছে, ওর পাশে এক পর্দাশীলে বসে রয়েছে, মুখটা খোলেও না। আমি বলছি চেহারাটা দেখ, কোথাও খোলে না। কে ভাই সাহেব বলেন আল্লাহু আকবার। জি, একটু মজা করলাম, কিছু মাইন্ড করবেন না। সংগ্রামী ভাইয়েরা আমার, একটা বক্তাকে আবার আমি সেই ব্যাগে চলে যাচ্ছি। একটা বক্তাকে 25 মিনিট, তাও আমাদের মতো এত ব্যস্ত বক্তাকে আমার পাশে বসিয়ে রেখেছেন। আপনি সেখানে যদি আল্লাহর ওলিও হন তাও আমি মানতে পারবো না। কিন্তু শুধু ভেবেছি, আসলাম যখন একটু ধৈর্য ধরে বসে থাকি, তা দেখলাম 3 বার ঘুম আসার কাম শেষ। বাধ্য হয়ে সময় যখন পেলাম, আল্লাহকে গনিমতের মাল হিসেবে শুকরিয়া আদায় করলাম। সুবহানাল্লাহ। এখন আপনারা অন্তর থেকে বলেন, আমাকে পেয়ে কি আপনারা অসন্তুষ্ট হয়েছেন? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আজকে এখানে না হয় আবার এক জায়গায় দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি দেখবেন হঠাৎ করে হেলালি সাহেবের নাম বাজতেছে, আপনি মনে মনে ভাববেন যে সেখানে আবার খেলা হবে ইনশাআল্লাহ বলেন। আজকের অপূর্ণ আলোচনা রেখে গেলাম, তরুণদের কয়েকটা পয়েন্টে কথা বলবো। নাম্বার 1, বুড়া মানুষ মরে যাবো গা, তরুণ আমরা তো কয়দিন পরে কবরে যাবো, আমাকে না বলবে, তরুণটা তো শুনবই সারা। তরুণটা তো সারা শোনেন শোনেন শোনেন, বেশি আমার ফ্রি বানায়েন না, আবার শেষ পর্যন্ত আমি অনেকক্ষণ থেকে যাবো না, বেজাল হবে না, আমার কষ্ট হবে। এই জন্য আমি চাই রাগ আছে রাগই থাক। প্রিয় ভাই সব এদিকে তাকান, ওনার কথা কিন্তু যৌক্তিক। ঠিক, উনি বলছেন যে বাবা আমরা তো মরে যাব, ওরা তো বেঁচে থাকবে, ওরা তো শুনবেই, কিন্তু উনি লাইন ক্রস করেছেন। উনি বুঝতে পারেন নাই অনেক যুবক পুরোর আগেই চলে যায়। ঠিক আছে, তারপরে ওটা ঠিক আছে, আপনার শোনেন একটু ক্রস হয়েছে, কিছু মাইন্ড করবেন না, তবে এই আবেগ প্লিজ একটু ফিনিশ আমি বলি। আপনার এই শোনা কথা শোনার আবেগ মহান আল্লাহ কবুল করলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আপনি তাকে জানেন? তার কারণ এই ভালোবাসা ভিতরে ভিতরে ক্ষুধার জ্বালা আবু সাইদের মতো বুক টান করে দিছে। কথা কন না কেন? আপনার হাতে লাগবে। আবু সাইদের মতো বুক টান করে দিছে, বুকের ভিতর বইছে জন, বুক পেতেছি গুলি কর। ঠিক কিনা বল? আবু সাইদকে কি কেউ সরাতে পারছিল? ফাটফাট করে গুলি মারছে। এখন সেই যত বড় নেতা হোক আবু সাইদের বাড়িতে যায়। আল্লাহ খায় আমি যারা সম্মান দিই, কেউ তার অপমানিত করতে পারে না। তো আপনি হেরে যান নাই, আপনি জিতে গেছেন। আপনার এই মনের ভিতরের আবেগ আমি জানি। এই জামালপুরে শোনেন, এই কথাগুলো শিক্ষা আছে। জামালপুরে মাহফিল করলাম 3 দিন ব্যাপী মাহফিলে, মৌলানা তো জনগণ এতই পাগল হলো, আলহামদুলিল্লাহ বলেন। আমি ওই এলাকায় যাবো না, এই মর্মে আমি সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু টাকা দেওয়ার আগে বলতেছে টাকা বেশি দিলাম, তাও আগামী বছর আসবেন। প্রিয় ভাই সব, কেন কথাটা বলছি, কথাটা শোনেন। নেমে আসতেছি, এক লোকের মুখ বাঁধা, দাড়ি শেভ করা, একদম কুৎসিত কালো মানুষ, মুখ দিয়ে কি পরিমাণ যে বিড়ির গন্ধ বের হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। মানে আমি আন্দাজে বলতেছি, যদি না খেয়ে থাকে তাও একেবারে বিড়িখোরের মতো চেহারা। চলে আসতেছে, আমার হাতটা ধরলেন, ধরে বললেন হুজুর এত ভালো লেগেছে। তখন আমার অনেক বড় বড় দাড়িওয়ালা আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা মনে পড়ে গেল। কথা কন না কেন? অনেক দাড়িওয়ালার দেখেন কলজে আগুন লেগে গেছে, কিন্তু অনেক দাড়ি নাই। এরপরে নামাজ একটু কম পড়েই তাও নবীর ভালোবাসায় কলজে আগুন লেগে গেছে। আহারে ইমানের পথে কেন আমি চলতে পারলাম না? বলেন ঠিক? আমি তো মনে করি আপনারা মুসলমান সবাই, তো মুসলমান হিসেবে আপনার দাবির পক্ষে তো আপনি অবশ্যই সমর্থন দিবেন, নাকি বলেন? প্রিয় ভাই সব, তবে একটি জিনিস আজকে অর্জিত হয়েছে, বাস্তবতায় আমি আপনাদের পরামর্শ দিব। তাফসির কোরআন মাহফিল লেখা থাকবে, তাফসির যারা মোটামুটি করতে পারে এদের ছাড়া কোনো বক্তাকে দাওয়াত আপনারা করবেন না। মনে থাকবে তো কথা? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর এই ভাইদেরকে অনেকদিন পরে এসে দেখে আমার মনটা যতটুকু খারাপ ছিল তা ভালো হয়ে গেছিল।
আলহামদুলিল্লাহ। যাই হোক, যুবকদের আমি কয়েকটা পয়েন্ট বলতেছি, আপনারা যুবকদের কথাই বুড়োরাও শুনে নেন। বুড়োদের হাতে পেঁচাই দেবো তারা, যেহেতু আপনি দাবি করেছেন আপনাকেও নিয়ে রওনা দেব। আল্লাহু আকবার। এক নাম্বার যুবক তোমাকে বলছি। কে বলছে? হেলালি সাহেব বলছে। শুনে রাখো আর লিখে রাখো, কাজে লাগবে সন্ধ্যাবেলায় যখন আর কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। সে কথাটি হলো, বাংলাদেশের অপরাজনীতি, অপসংস্কৃতি, এগুলো তোমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। তোমরা বুঝতে পারো না বলেই এমপির ছেলে, চেয়ারম্যানের ছেলে, চেয়ারম্যানের মেয়ে, অমুক নেতার অমুক ছেলে মেয়ে লন্ডন আমেরিকাতে পড়ে। আর তোমাদের মতো কমল মতি গরিবের ছেলে মেয়েদেরকে তারা তাদের হাতের ত্রাস বানায় এবং তাদেরকে দিয়ে ট্যাম কার্ড বানিয়ে মানুষের মামলার আসামি বানায়। বলেন ঠিক? তার কারণ ওদের সন্তানরা মানুষ হবে বলে দূরে দেয়, আর তোমাদেরকে তারা ইয়েবার কাজে ব্যবহার করে, সন্ত্রাসীর কাজে ব্যবহার করে। তোমাদের জ্ঞান কবে ফিরবে আমি জানি না, এর থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে। মনে রাখতে হবে, আমি কারোর গোলামি করতে পৃথিবীতে আসি নাই, আমি গোলামি করবো কার? আল্লাহ পাকের। এই বলে তুমি সামনে এগিয়ে যাবে। নাম্বার 2, এই যে ইন্টারনেট, এটা একটা মোবাইল। এই ফোনটা আমি কিছুদিন আগে ক্রয় করেছি, আমি কিনতামই না। আমার সাথে লোকজনের আমাকে দিয়ে বুঝাইতেছি, অত্যাচারে কিনেছি। কিন্তু আমি খেয়াল করে দেখেছি এটি আমার একটি কাজে উপকার বেশি দিবে, সেটা বিদেশের প্রোগ্রামগুলো যখন আমরা অনলাইনে যুক্ত হই তখন সেই প্রোগ্রামগুলো আমরা দেশ বিদেশের জাতীয় প্রোগ্রামগুলো আমরা এর সাথে নিতে পারবো। এটা 5G ফোন, কথা কি বুঝতে পারছেন? তো এই ফোন আমি যতটুকু দেখেছি, তোমরা যারা ব্যবহার করো, তোমাদেরকে যতটুকু না তোমাদের সুপথগামী করেছে তার চেয়ে বেশি তোমাদের বিপদগামী করেছে। আল্লাহ বলছেন, আমি ভালো জ্ঞান দিয়েছি, খারাপ জ্ঞান তোমাকে দিয়েছি। তুমি তোমার বুকে হাত দাও তো ভাইয়া, এদিকে তাকাও, কাজে লাগবে তো। আমি তো 12টার পরে ওয়াজ করতেছি, তার কারণ দরকার তোমাদের। এই দিকে খেয়াল করো, বুকে হাত দাও তো, মনে মনে হাত দাও, সরাসরি দেওয়া দরকার নেই। বুকে হাত দিয়ে বলো তো, তুমি যে ক্লাস 9-এ পড়ো, 8-এ পড়ো, SSC পড়ো, ইন্টারে পড়ো, ডিগ্রিতে পড়ো, তোমার মতো মানুষের যত টাকার সম্পদের মালিকের ছেলে হও এবং মেয়ে হও, তুমি বলো তো, এই ফোন তোমার টিকটক ছাড়া আর অন্য ছেলে মেয়েদেরকে ফ্রি SMS দেওয়া ছাড়া কোন কাজে ব্যবহৃত হতে পারে? না, তোমরা মাইন্ড করতে পারো যে হুজুর আমরা ব্যবহার করতে, আপনি এই কথা বলতে পারলেন। তুমি একবার ভেবে দেখো, ভারতের সমস্ত ভারতবর্ষের ভিতরে মেডিকেল পরীক্ষায় এক মেয়ে ফার্স্ট হলো। এক মেয়ে কে? মেয়েটির রেজাল্ট সম্ভবত 700 মার্কের পরীক্ষায় 699 পায় নাই, 700 মার্কই পেয়েছে। মুসলিম ঘরের মেয়ে। আল্লাহু আকবার মুখে আসলো। আর গত 1 বছর আগে মেডিকেল পরীক্ষায় যে ছেলেটি ফার্স্ট হয়েছিল সারা বাংলাদেশে, স্মার্টফোন তার হাতে নেই। আর তুমি 8-এ পড়ো, 7-এ পড়ো, 6-এ পড়ো, তোমার স্মার্টফোন ছাড়া হয় না। হ্যাঁ, কেন ভাইয়া? তুমি তো বড় হবে, তোমাকে এই জাতি একদিন উপকারে লাগবে। তুমি তোমার চরিত্রকে যদি ধ্বংস করো, কে তোমাকে দিয়ে সমাজে উপকার পাবে বলো তো? তুমি আগামীকাল থেকে আমার কথা একটু মানো আর আমার নাম্বার রেখে দিও। ভবিষ্যতে যখন বড় হও তখন আমাকে বলো যে বস, আমি আপনার কথা এইভাবে চলছিলাম, মানুষ হয়ে গেছি। আরে মেয়ে, 12,000-15,000 টাকার স্যামসাং ফোন নয়, রেডমি নয়, তোমার পিছে আইফোন নিয়ে মেয়ের বাবারা ঘুরবে। তুমি সেই যোগ্যতা অর্জন করো। তোমার পাশ দিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য তুমি কেন হয়েছে? কিশোর গ্যাং? সন্ধ্যার পরে আমি পড়ার টেবিলে 5 ওয়াক্ত নামাজের আজান হয়েছে, আমি তখন মসজিদে, কথা কন না। আর কোন গার্লফ্রেন্ড যখন আমাকে SMS দিয়েছে, তখন আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে বলতে হবে, আমি তোমার এই সিদ্ধান্ত যদি মেনে নেই, আমার কাঙ্ক্ষিত রাস্তা বন্ধ হয়ে যাবে। সুতরাং তোমাকে SSC-তে থেমে থাকলে হবে না।
ইন্টারে থেমে গেলে হবে না, সেখান থেকে ভুল করেছো ওখান থেকেই তৈরি হয়ে যাও। মনে রাখবা এ জীবন জীবন নয়, পর জীবনে একটা জীবন আছে, ওখান থেকে তোমাকে কাম ব্যাক করতে হবে। মন থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা